থেকে সে নিষ্কপট হরিগুরু সেবা, পরন্তু আমাদের সেই জন্য কপটযুক্ত হরিগুরু সেবা দ্বারা কি লাভ হবে? তবে তবে এটা ঠিক আছে, সেটা তো নিশ্চিত কথা। হ্যাঁ, বিশেষত কলিযুগ না, সেটা তো নিশ্চিত কথা। এটা হলো রোগ ব্যাধি হয়েছে, আর যদি আমি জানতে পারি তাহলে তার চিকিৎসা করার চেষ্টা করব। আর অনেক লোক আছে তারা জানেও না ব্যাধি হয়েছে, হ্যাঁ, নিজেকে ব্যাধি আমার এই ব্যাধি আছে বলে সে বোধ হচ্ছে না। আর তার থেকে শতগুণ ভালো যারা ব্যাধি বলে অনুভব করতে পারে। দেখো, এটা উপায়। মদকে নিন্দা করে খাচ্ছে অনেক আছে না, অনেক আছে মদকে ভালো লাগে, এই একদম খারাপ, আমি কি করব, ছাড়তে পারছি না। হ্যাঁ, অভ্যাস পড়ে গেছে না, সেই জন্য আমি ছাড়তে পারছি না। ওর সঙ্গ পেলে দেখলেও ছাড়তে পারে না। খেয়ে দেওয়ার পরে প্রসাদ, হায় হায় আমি কেন খেলাম, হ্যাঁ, ওর সঙ্গ পেলে হয় না নি। আর একজন আছে সে মদের প্রশংসা করে খায়। হ্যাঁ, দুইজনের মধ্যে পার্থক্য আছে কিনা? হ্যাঁ, যে মদের প্রশংসা করে খায় সে কোনোদিন মদ ছাড়বে না। যে নিন্দা করে করে খায় সে একদিন তার নিন্দা করে ছেড়ে দিতে পারে। হ্যাঁ, সেই রকম এই সংসারের ভোগ, সংসারের বিষয়ের সেবন, যারা প্রশংসা করে বিষয়ের সেবন করে তাদের বিষয়ে কোনোদিন যাবে না, রাইট, তাদের যাবে না। যারা বিষয়, আমরা বিষয় সেবন করতে বাধ্য, আমরা জানি বিষয়ে ভালো নয়, এই ভোগের যারা জীব নরকগামী হয়, তবু আমরা বাধ্য হয়ে করতে। এই জন্য আমরা তার নিন্দা করতে করতে সেবন করি। তাহলে একদিন আসবে আমি সেই বিষয় থেকে, হ্যাঁ, লেখা আছে জুস মানস তান কামান দুঃখ দরকাংশ গরহয়ন। তখন কি করবেন? সেই বিষয়কে তার নিন্দা করে করে তার সেবন করে। আর একদিন সময় আসে সেই থাকে আলাদা। যারা ভক্ত তারাও বিষয় সেবন করে, করে না বলে বিষয় সেবন করে, কিন্তু তারা বিষয়কে ভালো মনে করে সেবন করে না। দেখো, হরিকথা শুনতে সকলে আসে, যারা ভক্ত তারাও আসে, যারা ভক্ত নয় তারাও আসে। আর ভক্তর আর অভক্ত মধ্যে পার্থক্যটা কোথায়? যারা ভক্ত তারা মুমুক্ষু হয়ে শোনে, যারা অভক্ত তারা বিষয়ী হয়ে শোনে। জানবেন, বিষয়ীর শ্রবণ আর মুমুক্ষুর শ্রবণ মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, হরিকথা দুইজন শ্রবণ করে, বিষয়ী হরিকথা শুনে আর মুমুক্ষু হরিকথা শুনে। মুমুক্ষু বুঝে যাবে, মায়ের বন্ধন থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা নিয়ে হরিকথা শ্রবণ করা। প্রহ্লাদ মহারাজ বললেন, দেখো ভগবানের পাদ পদ্মে তোমার বুদ্ধি লাগবে। কি করে লাগবে? মতির্ন কৃষ্ণে পরত সতবা। ভগবানের পাদ পদ্মে আপনি আপনি বুদ্ধি লাগবে না, যে অন্য কেউ শিক্ষা দেন তাহলে লাগবে না। মিথ্যই পদ্মেতে গৃহব্রত নাম। যদি আমি গৃহব্রত নিয়ে আসি, গৃহব্রত মানে গৃহব্রত, আজকে কি ব্রত মানে আমি ঘর গৃহস্থির আসক্তি কখনো পরিত্যাগ করবো না, করবো না, করবো না, এই প্রতিজ্ঞা নিয়ে যারা, বর্তমানে প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা নিয়ে যারা আসে তারা যত হরিকথা শুনলেও, যত হরিনাম কীর্তন করলেও, যত সেবা করলেও তাদের বুদ্ধি ভগবানের চরণে লাগবে না।